কলিকাতা হইতে প্রথম আসিয়া এই ভীষণ নির্জনতা ও সম্পূর্ণ বন্য জীবনযাত্রা কি অসহ্য হইয়া উঠিয়াছিল। কিন্তু এখন আমার মনে হয় এই ভালো। এই বর্বর রুক্ষ বন্য প্রকৃতি আমাকে তার স্বাধীনতা ও মুক্তির মন্ত্রে দীক্ষিত করিয়াছে। নমস্কার, আমি অনির্বাণ অ্যান্ড আ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ ফ্রম কার্শিয়াং। প্রায় ৩-৪ দিন ব্যাপক বৃষ্টির পর আজকে অবশেষে সূর্যি মামা এবং কাঞ্চনজঙ্ঘা দুটোরই দেখা পাওয়া গেছে এখানে। আর আজকে হচ্ছে ২৯শে সেপ্টেম্বর ২০২৪, মানে রবিবার। অন্য কোনো দিন হলে রবিবারে ঘুম থেকে উঠেই যদি এই রকম একটা ওয়েদার দেখতাম তাহলে নির্ঘাত বেরিয়ে পড়তাম, কিন্তু আজকে সেই অবকাশ নেই। কারণ আপনারা জানেন যে সামনেই দুর্গা পুজো, আর দুর্গা পুজো মানেই অ্যাডমিনিস্ট্রেশনের একটা ব্যাপক প্রেশার। আর সেই সাথে এবারে এখন এই ডেঙ্গু ম্যালেরিয়ার মতো বিভিন্ন ভেক্টরবর্ন ডিজিজেরও অ্যাওয়ারনেস চলছে, তো সব মিলিয়ে একেবারে বিজি শিডিউল। তাই বাইক নিয়ে বেরিয়ে পড়ার অপরচুনিটিটা যখন নেই, তাই ভাবলাম সকালে মর্নিং ওয়াক করতে করতেই ইন অ্যান্ড অ্যারাউন্ড কার্শিয়াংয়ের কিছু জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাই। এই জায়গাগুলো বেশ শান্ত নিরিবিলি এবং ট্যুরিস্টরা জেনারেলি এগুলোকে স্কিপ করে যান। তো চলুন মর্নিং ওয়াক করতে করতে আপনাদের সাথে কথা বলতে বলতে সেই জায়গাগুলোতেই আপনাদের নিয়ে যাই। আর তার সাথে আপনাদেরকে আজকে বলবো, কয়েকদিনের জন্য ঘুরতে এসে আপনারা যেভাবে পাহাড়কে দেখেন, আর এই ৩-৪ বছর ধরে আমি পাহাড়ে রয়েছি, আমার এক্সপিরিয়েন্সটা, পাহাড়ের জীবনযাত্রা কতটা ডিফিকাল্ট, সেই গল্পই চলুন আজকে আপনাদের বলবো। তো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। নীল আকাশ, সাদা পেজা তুলোর মতো মেঘ, শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা এবং সবুজের প্রলেপ দেয়া এই চা বাগান, এই নিয়েই কার্শিয়াং শহর। এখানে আসলেই মনে পড়ে কবির সেই বিখ্যাত লাইনগুলোর কথা। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। পাহাড়ে এরকম চা বাগানের ভেতর দিয়ে সিঁড়ির ধাপের মতো রাস্তা নামে। এই রাস্তা ধরেই এখানকার মানুষের নিত্য যাতায়াত। মানে এই রাস্তাগুলোকে এক ধরনের ওই পেডেস্ট্রিয়ান বাইপাস বলতে পারেন। আর এই যে চা বাগানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে আমার বাড়ির একদম সামনে ক্যাসেলটন টি গার্ডেন। পাহাড়ে মোটামুটি ২-৩ কিলোমিটার অন্তর অন্তরই থাকে এরকম বিশ্রামাগার। কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্টের অপরচুনিটি যেহেতু খুব কম, তাই মানুষকে অনেক সময় ৫-৬ কিলোমিটার রাস্তাও পায়ে হেঁটে পাড়ি দিতে হয়। আর সেই যাত্রাকে সুখকর করার জন্যই এই বন্দোবস্ত। আর এই বিশ্রামাগার থেকে চারিপাশের ভিউও কিন্তু অসাধারণ সুন্দর।
আমি এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে পাংখাবাড়ি রোডের ওপরে। এই পেছনের রাস্তাটাই চলে যাবে হচ্ছে শিলিগুড়ির দিকে। আগের দিন আপনাদের এই রাস্তাটাই পুরোটা আমি দেখিয়েছিলাম। আর এই যেদিক থেকে আমি আসলাম এই রাস্তাটা, এটাই যাচ্ছে হচ্ছে কার্শিয়াং টয় ট্রেন স্টেশনের দিকে। আর এখন আপনাদের নিয়ে যাব হচ্ছে আমি এই দিকে, এটাই চলে যাবে হচ্ছে ক্যাসেলটন টি গার্ডেনের দিকে। মানে এটা হচ্ছে মোটরেবল রাস্তা। মানে মর্নিং ওয়াক করতে করতে আমি পাহাড়ের এরকম অলিতে গলিতে ঘুরে বেড়াই। দেখুন কি অসাধারণ জায়গা, গালিচার মতো চা বাগান, আর দূরে যত দূর চোখ যাচ্ছে সবুজ বিস্তীর্ণ উপত্যকা, আর দূরে কাঞ্চনজঙ্ঘা হালকা করে দেখা যাচ্ছে, আর তার সাথে রয়েছে পাখির ডাক। মানে প্রকৃতির সাথে নিজেকে যদি একাত্ম করে দিতে চান তাহলে এই সব জায়গাগুলো কিন্তু মাস্ট ভিজিট প্লেস। পাহাড়ে ঘুরতে এসে এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেক সময়ই আমাদের মনে হয় যদি এখানেই সবসময় থাকা যেত কতই না ভালো হতো। কিন্তু সত্যিই কি ভালো হতো? এখানে কিন্তু অনেক প্রতিবন্ধকতা। আসুন এবার সেই গল্পই আপনাদের বলবো। এই পাহাড় কিন্তু আসলে প্রচণ্ড আনপ্রেডিক্টেবল। এই যেমন দেখুন সকাল থেকে এত সুন্দর রৌদ্রোজ্জ্বল ওয়েদার, আর এখন দেখুন আস্তে আস্তে মেঘ আসতে শুরু করেছে। কোথাও কয়েকদিনের জন্য ঘুরতে গেলে এই মেঘের আনাগোনা বেশ ভালোই লাগে। গায়ের মধ্যে দিয়ে মেঘ চলে যাচ্ছে, উপভোগ্য হয়। কিন্তু যখন এখানে দিনের পর দিন থাকি তখন এই ঘরের মধ্যে মেঘ ঢুকে যাওয়া, স্যাঁতস্যাঁতে পরিবেশ, জামা কাপড় না শুকানো একটু অসহ্য হয়ে যায় তখন। আর এই পাহাড়ের জলের সমস্যাটাও কিন্তু মারাত্মক। ঘুরতে গিয়ে আমরা যখন হোটেল বা হোমস্টেতে থাকি তখন একটা ক্রিয়েটেড এনভায়রনমেন্টে আমরা থাকি যেখানে এভরিথিং ইজ অ্যাভেলেবেল, অ্যান্ড ইফ নট অ্যাভেলেবেল উই ক্যান অ্যাটলিস্ট কমপ্লেন। বাট এখানে এসে যখন কোয়ার্টারে থাকতে শুরু করলাম জলের সমস্যাগুলো ফেস করতে শুরু করলাম। তো সব মিলিয়ে পাহাড়ের লাইফ কিন্তু বেশ ডিফিকাল্ট। আমাদের ওখানে যেমন প্রত্যেক বাড়ির ছাদে দেখবেন একটা বা ম্যাক্সিমাম দুটো জলের ট্যাঙ্ক থাকে, 500 বা 1000 লিটারের। এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে অ্যাটলিস্ট আপনি 3টে থেকে 4টে জলের ট্যাঙ্ক পাবেন। বাট এই দার্জিলিং বা কার্শিয়াংয়ের সাইডে এই জলের সমস্যাটা তুলনামূলকভাবে অনেক কম কম্পেয়ার টু সিকিম বা কালিম্পং। মানে আমি যখন কালিম্পংয়ে ছিলাম তখন জলের সমস্যাটা অনেক বেশি ফেস করেছি। অর্থাৎ পাহাড়ের সৌন্দর্য যেমন আমাদের মন ভরিয়ে দেয়, পাহাড়ের নিস্তব্ধতা যেমন আমাদের ভাবনার অবকাশ এনে দেয়, ঠিক তেমনি পাহাড়ের এই কষ্ট সহিষ্ণু জীবনই আমাদের দেয় সহনশীলতার শিক্ষা। আমাদের সমতলে যেমন কিছু বাড়ি থাকে রাস্তার ওপরে আর কিছু বাড়ি একটু ভেতরে গলির মধ্যে, এখানে তেমনি কিছু বাড়ি রাস্তার ওপর আর কিছু বাড়ি হচ্ছে পাহাড়ের ওপর। এই সিঁড়ি দিয়ে ওপরে চলে গেলেও হচ্ছে আরও কিছু বাড়ি। এখানে পাহাড়ের ধাপে ধাপেই মানুষের বসতি, তাই প্রতিদিন ঘরে ঢোকা বা বেরোনোর সময় মানুষকে অনেকগুলো করে সিঁড়ি ভাঙতে হয়। আর কোনো ভারী জিনিস কিনে আনলে এখানে ডাক পড়ে কুলির, তাই কুলি সার্ভিস নেওয়ার জন্য এখানে একটা বাড়তি এক্সপেন্ডিচার হয়। এবার চলুন আপনাদের নিয়ে যাব এমন একটা জায়গায় যে জায়গাটা নিয়ে প্রচুর মিথস রয়েছে। হ্যাঁ, এটাই কার্শিয়াং কবরস্থান। জায়গাটার আলো আঁধারি এবং নির্জনতার জন্য অনেকেই এটিকে হন্টেড বলে থাকেন।
শুধু তাই নয়, জায়গাটি যেহেতু পাংখাবাড়ি রোডের একদম ওপরে, তাই পাংখাবাড়ি রোডকেও অনেক সময় হন্টেড বলা হয়ে থাকে। কিন্তু তা একেবারেই নয়। সমস্ত কবরস্থানের মতোই এটিও অত্যন্ত পবিত্র একটা স্থান। আর ভূতের প্রসঙ্গ যখন উঠলই, তখন ছোটবেলায় পড়া সেই ছড়ার 4টে লাইন না বলে আর পারলাম না। ভূতকে বলে হুতম পেঁচা, ভূতের কিসের ভয়? গল্পে পড়া ভূতের কথা, ভূত কিছুই নয়। সে যাই হোক, পাহাড়ে যতই প্রতিবন্ধকতা থাক না কেন, এখানকার এই নিস্তব্ধ, নির্জন এবং নিরিবিলি পরিবেশ আর এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে নেবার সাহস যোগায়। আর এখানে আসলেই মনে পড়ে যায় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের সেই কালজয়ী লাইনগুলোর কথা। কলিকাতা হইতে প্রথম আসিয়া এই ভীষণ নির্জনতা ও সম্পূর্ণ বন্য জীবনযাত্রা কি অসহ্য হইয়া উঠিয়াছিল, কিন্তু এখন আমার মনে হয় এই ভালো। এই বর্বর রুক্ষ বন্য প্রকৃতি আমাকে তার স্বাধীনতা ও মুক্তির মন্ত্রে দীক্ষিত করিয়াছে। চলুন এবার আপনাদের নিয়ে যাব আমার আজকের মর্নিং ওয়াকের একদম শেষ গন্তব্য, কার্শিয়াং মিউনিসিপ্যালিটির সেই হেরিটেজ বিল্ডিং। আর এই পথেই পড়ল অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণী। এখন আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে কার্শিয়াং মিউনিসিপ্যালিটির ঠিক সামনে। আর এটা হচ্ছে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মিউনিসিপ্যালিটিস, এস্টাবলিশড ইন 1879। আর এই বিল্ডিংগুলোও কিন্তু এক একটা হেরিটেজ। সো মর্নিং ওয়াক শেষ করে এখন আমি ঘরে ফিরছি। আর বাঙালির মর্নিং ওয়াক কোথায় গিয়ে শেষ হয় জানেন? বাজারে। তো চলুন আপনাদের এখন নিয়ে যাব হচ্ছে কার্শিয়াং বাজারে, তারপর সেখান থেকে কিছু গ্রিন ভেজিটেবলস কিনে আমি ঘরে ফিরব। আর কার্শিয়াং বাজার শুরুই হয় হচ্ছে এই কার্শিয়াং টয় ট্রেন স্টেশন থেকে। এই টয় ট্রেন স্টেশনটাও কিন্তু অসাধারণ সুন্দর। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। চলুন এইটা আপনাদের আগে একটু ঘুরিয়ে দেখাই, তারপর বাজার যাব। কার্শিয়াং টয় ট্রেন স্টেশন ঘুরে অবশেষে পৌঁছলাম হচ্ছে কার্শিয়াং বাজারে। তবে বাজার সম্পর্কে নতুন করে তো কিছু বলার নেই, বাট যেটা নিয়ে বলার রয়েছে সেটা হচ্ছে এই ডাল লেক খুরসানি বা গোল লঙ্কা। পাহাড়ে আসলে অবশ্যই এটা একবার টেস্ট করে দেখবেন। সো মর্নিং ওয়াক শেষ, এখন এই বিশ্রামাগারে বসে একটু বিশ্রাম নিচ্ছি। বেশ অনেকখানি সময় লাগলো। শুরু করেছিলাম সকাল 6টায়, আর এখন টাইম হয়েছে হচ্ছে 9:45। তো এখানেই শেষ করব আমার মর্নিং ওয়াকের গল্প, পায়ে হেঁটে কার্শিয়াং ঘোরার গল্প। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দিতে পারেন। তো চলুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আজকে এখানেই শেষ করছি, টাটা।